আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার প্রশ্নের একটারও উত্তর দিতে না পেরে বাইরে এসে কি করে ছাত্ররা, আসুন এইটা একটু দেখি। যেই মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো আখুযু বিহি, তিনি পড়ছেন আখতারা বিহি। আবার দেখা যাচ্ছে আল্লাযী জামা পড়ছে আল্লাযী জামা। তার মানে আমি এবারটা শুনে, আমি এবারতের ভুল ধরি নাই, পচাতে চাইলে কাউকে অনেকভাবে পচানো যেত, আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি, কারণ ব্যক্তিকে হেয় করা মুখ্য না, হক প্রকাশ করা মুখ্য। আমি নম্র ভাষায়, সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চাইতে সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদায়েত গ্রহণের পথে বাধা না হয়। তো প্রিয় দর্শক, আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যে পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে না পেরে বাইরে এসে ছটপট করছে এই ছাত্র, অর্থাৎ আলী হাসান ওসামা। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই দেখেছেন গত 12 তারিখের ডিবেটে আলী হাসান ওসামা মুখ খুলতে পারেনি, অর্থাৎ কোনো হাদিস পেশ করতে পারেনি। শুধু বাপ দাদার কাহিনী, অমুক ইমাম এটা বলেছে, অমুক যুগে এটা হতো, শুধু এই সমস্ত কথা বলে সময় কাটিয়েছে, কোনো প্রশ্নের আনসার করতে পারেনি। তারপর বাইরে এসে খোলা মাঠে মূর্খ জনগণের সামনে বাহবা নিচ্ছে এইভাবে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই বক্তব্যের অংশে এই আলী হাসান ওসামা বাটপার এখানে কি বলেছে? সে বলছে যে ব্রাদার রাহুল হোসেন আরবি উচ্চারণে ভুল করেছে। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা এটা মেনে নিলাম। আর আমরা এটা মেনে নেওয়ার কি আছে? রাহুল হোসেন ভাই তিনি নিজেই বলেছে যে আমার ভিতরে দুর্বলতা আছে, কিন্তু আমি যে হাদিস পেশ করেছি তাতে কোনো দুর্বলতা নেই, পারলে ক্ষমতা থাকলে খণ্ডন করে দেখো। কিন্তু এই তথাকথিত বক্তা আলী হাসান ওসামা এইটা কিন্তু পারেনি, এইটা করার ক্ষমতা তার নেই। এবং তারপরের অংশে সে কি বলছে? সে বলছে আমি তার ভুল ধরলে ধরতে পারতাম, পচাতে চাইলে পচাতে পারতাম, কিন্তু আমার এটা উদ্দেশ্য ছিল না। আমার মুখ্য উদ্দেশ্য ছিল হক প্রতিষ্ঠা করা, কাউকে হেয় প্রতিপন্ন করা নয়। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, ও যে কতটা সাধু, কতটা যে ভালো, চলুন আমরা দেখে আসি যে ও কাউকে হেয় প্রতিপন্ন করতে চায় কি চায় না। আসলে পরীক্ষায় প্রশ্ন উত্তর দিতে পারেনি, তো তারপরে এখন বাইরে এসে কি করবে বুঝতে পারছে না। মানে আগে থেকেই বুঝতে পেরেছে যে ওর ঘরানার আলেমই, অর্থাৎ কওমি ঘরানার আলেমরাই ওকে মানে প্রত্যাখ্যান করেছে, এগুলো দেখতে পেয়েছে। তারপর কি করবে বুঝতে না পেরে এইরকম ভাবে মূর্খ জনগণের কাছে পাবলিসিটি পাওয়ার জন্য এগুলো করছে। তো চলুন দেখি এই আলী হাসান ওসামা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে কিনা, হেয় প্রতিপন্ন করে কিনা, চলুন দেখি। ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা কি দেখলেন? এখানে কি বলছে? ব্রাদার যখন সিস্টার সাজে, তার মানে এখানে প্রকাশ্য ব্রাদার রাহুল হোসেনকে কটাক্ষ করছে। তা আবার কিভাবে? একটা সিরিজই এভাবে তৈরি করবে ব্রাদার যখন সিস্টার হয়, তার মানে তার এই সিরিজের নামকরণই করেছে ব্রাদার যখন সিস্টার হয়। অতএব কিভাবে কটাক্ষ করছে, কিভাবে হেয় প্রতিপন্ন করছে, আপনাদের এখানে আর বোঝার কোনো বাকি থাকে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই তথাকথিত বক্তা কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। চলুন আরো দেখে আসি যে ও কটাক্ষ করছে কি করছে না। আসলে সেই দিন ডিবেটে দিন নম্রভাবে কথা বলেছে, এই জন্য আগে থেকে তার প্ল্যান পরিকল্পনা এই আছে যে আমি তো এখানে কোনো দলিল উপস্থাপন করতে পারবো না, জনগণ তো বুঝে যাবে যে আলী হাসান ওসামার মগজে কোনো কিছু নেই, আলী হাসান ওসামার থলিতে কোনো কিছু নেই, শুধুমাত্র বাপ দাদার কিছু কাহিনী মুখস্থ করা ছাড়া। তো এটা তো বুঝে যাবে, এই জন্য তখন সে নম্রভাবে একটু নিজেকে উপস্থাপন করেছে, এই জন্য যাতে পরবর্তীতে মাহফিলে এসে এইটাকে পুঁজি করতে পারে। তো চলুন কি বলছে এবার একটু শুনি। গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন, হীরার চেইনও না, ডায়মন্ডের চেইনও না, গোল্ডেন চেইন, সিলসিলাতুল যাহাব, আসাহুল আসানিদ। কিন্তু ইমামরা ইতিপূর্বে কেউ এটাকে কোনোদিন গোল্ডেন চেইন বলেন নাই। বলেছে কি বলেনি? ব্রাদার রাহুল হোসেন ভাই যে 1.5 ঘন্টা আবার লাইভ করেছে, সেইখানে গিয়ে দেখে আসো আলী হাসান ওসামা, তাহলেই তুমি বুঝতে পারবে যে গোল্ডেন চেন কেউ ব্যবহার করেছে কে করেনি, তুমি তাহলে এটা বুঝতে পারবে। আর তুমি তো পড়াশোনা করো না, এই জন্য বুঝতে পারো না। সো যাই হোক, ব্রাদার রাহুল হোসেনের তুমি ওই লাইভটি দেখো, তাহলে বুঝতে পারবে। সেই গোল্ডেন চেইন হিসাবে পৃথিবীর বুকে প্রথম বলা হলো, এজন্য সবাই এখন ফাইজলামি করছে, দুষ্টামি করছে স্বর্ণের চেইন দিয়ে। সোনা বলে কথা, সোনার তো আর দাম কম না। তো এখন সোনার চেইন যদি থাকে আর কি লাগে? এখন যদি এমন না সোনার চেইন আছে তলে কাপড় নাই, সব যন্ত্রপাতি দেখা যাচ্ছে, তাও কোনো সমস্যা নাই, সোনা তো আছে। তো এখন এই হালতটা হয়ে গিয়েছে, সনদ তো ঠিক আছে, গোল্ডেন চেইন, আর কিছু লাগবে না। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা দেখতে পারলেন যে কিভাবে এই তথাকথিত বক্তা আলী হাসান ওসামা কটাক্ষ করছে এবং হেয় প্রতিপন্ন করছে, অথচ সে বলছে আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আরে ভাই, উদ্দেশ্য ছিল না নয় না, তোমার থলিতে কিছু নেই, তোমার ঝুড়িতে কিছু নেই, তুমি কিছু বলতে পারোনি, তোমার কিছু জানা নাই, এজন্য তুমি ওইটাকে ব্যবহার করেছো যাতে পরবর্তীতে এসে এভাবে জনগণকে আবার তুমি ধোকা দিতে পারো। এগুলো জনগণ বুঝতে পারছে, তোমাদের এই বাটপারি, তোমাদের এই ধোকাবাজিগুলো জনগণ বুঝতে পারছে। ওই দিন খুব বেশি দূরে নাই যেই দিন তোমাদেরকে জনগণ একেবারে প্রকাশ্য বয়কট করবে, যেদিন
জনগণ তোমাদেরকে গণভাবে বয়কট করবে, তোমাদেরকে কেউ কোনোদিন পাত্তা দিবে না, এই দিনটা খুব কাছেই চলে এসেছে। ইসলামের কোনো শিক্ষা নেই, ইসলামের কোনো জ্ঞান নেই, শুধুমাত্র দুটো উগ্রবাদী বক্তব্য মুখস্থ করে রেখেছো, তারপর যুবকদেরকে উগ্র করে তোলা ছাড়া তোমাদের যে কোনো কাজ নেই, এটা জনগণ বুঝতে শিখেছে। তো প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।